নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ছট পুজোর প্রিয় প্রসাদ হচ্ছে ঠেকুয়া। সেই ঠেকুয়া রেসিপি নিয়ে কিভাবে আমি চটজলদি বানাচ্ছি আর তোমরাও কিভাবে চটজলদি বানাতে পারবে সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। তো প্রথমে এই বাটির মাপ করে 1 বাটি আটা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি নিয়ে ভালো করে মিশিয়ে মেখেছি। তারপর তাতে দিয়েছি এলাচটা থেতো করে দিয়েছি, আমি কিন্তু ডাস্টিং করেও দিইনি, কারণ আমার হাতে অত সময়ও ছিল না। যে নাড়ু করেছিলাম আমরা লক্ষ্মী পুজোর জন্য বলো আর ভাইফোঁটার জন্য, সেই নাড়ুই 7-8টা মাপ করে নারকোলটা দিয়েছি, মাপ করে গুঁড়িয়ে দিয়ে খুব ভালো করে শক্ত হাতে মেখেছি। শক্ত শক্ত করে মাখতেই হবে, শক্ত শক্ত করে মেখে একটা দলা মতো করে দেখছিলাম যেটা আসছে কি। তো দেখছি ঠিকই হচ্ছে। তার সাথে পরিমাপ মতো ঘি দিয়েছি প্রথমে, ঘিটা দিয়ে খুব ভালো করে মেখেছি। শক্ত করে মাখতে হবে, শক্ত করে না মাখলে ঠেকুয়ার ভেতরটা নরম হয়ে থাকবে, বাইরেটা ভাজতে যাওয়ার সময় বাইরেটা বেশি লাল হয়ে যাবে, তখন আর খেতে স্বাদ লাগবে না। এই জন্য দেখো মাখাটা আমার অনেকটা হয়েই এসছে। এবার মাখাটা ভালো করে মেখে নেওয়ার পর আমি তাকে 5 মিনিট রেখেছি। 5 মিনিট করে হালকা ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট মতো রাখার পর কত সুন্দর দেখো মশলার মতো টেক্সচারটা এসছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখো ব্যাস একটা সফট হয়ে যেতে তোমার ঠেকুয়াগুলো, আমি তো হাতের সাহায্যে করব, ছাপা তো সাহায্য করব না, খুব সুন্দর শেপটাও দেওয়া যাবে। দেখো কীরকম পাতার মতো খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখো আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। চামচের পেছনটা দিয়ে এভাবে করে এভাবে শেপটা দিয়ে নিয়েছি। তোমরাও খুব সহজে এভাবেও করতে পারো। আর ছাপার সাথে তো করলে দেখতে সুন্দরই লাগবে। ছাপার মধ্যে তবে একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে উঠতে ছাপাসটার সাথে। তো দেখো কেমন লাগছে দেখতে। আর অনেকে চিনি ছড়ালে ছড়াতেও পারো, নাও ছড়াতে পারো, আমি জাস্ট ছড়িয়ে দেখছিলাম। এবার তেলটা কড়াইয়ে গরম করে নিয়েছিলাম ভালো করে, নিয়ে একে একে ছেড়ে দিলাম। আর এগুলো ছাড়তে তো অসুবিধা নেই, কারণ এগুলো ভালোই শক্তই থাকে, কিন্তু একটু মিডিয়াম আঁচে করব, কারণ বেশি আঁচ দিলে বেশি পুড়ে লাল লাল যাবে, ভেতর লাল হয়ে যাবে বেশি, ভেতরটা আবার কাঁচা থেকে যাবে, সেই জন্য। তো দেখো আমি না মৌরি দিতে ভুলে গেছিলাম প্রথমে, তারপর আবার মৌরি দিয়ে মেখেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মৌরি দিয়ে মেখে করলে কি, মুখে আমরা যখন খাবারটা দেওয়ার সময় যখন কামড় দেবো তখন বেশ একটা খেতে টেস্ট লাগবে। দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করে, ভালোই হয়েছে। ভেজে ভাজাগুলোকে আমি